إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এরকম আমার সম্পর্কে তোমাদের জেনে নেওয়া দরকার। আমি বললাম এমন এক মানুষ, আমি এমন মানুষের দিনকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেন। সুতরাং আমাকে যদি বন্ধু বানাও তাহলে আমার অবস্থান প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। আমি এমন একজন মানুষ যিনি এক আল্লাহ বিশ্বাসী। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমার অবস্থান ক্লিয়ার করলাম, বন্ধুত্ব রাখবেন, বন্ধুত্ব স্থাপন করবেন, তাহলে বুঝে শুনে বন্ধুত্ব স্থাপন করা যে কোনো দায়ের জন্য উচিত হইল তার অবস্থান প্রথমে যার কাছে দাওয়াত পৌঁছাবেন ক্লিয়ার করা, যেন এরা দ্বিধার মধ্যে না পড়ে এই লোকের কথা মানবো কি মানবো না, এই লোকটা আসলে কোন মতাদর্শের মানুষ তা তো আমার জানার দরকার। এজন্য ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই ওনাদের সামনে নিজের অবস্থান ব্যক্ত করেছেন, আমি এমন একজন মানুষ যিনি যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর সঙ্গে শিরক করে আমি তাদেরকে পরিত্যাগ করেছি এবং আমি কোন দিনে বিশ্বাস করি, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আমার পূর্বসূরি আমার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালামের মিল্লাতকে আমি অনুসরণ করি, ওনাদের দিন আমি অনুসরণ করি, ইসহাক আলাইহিস সালামের দিন আমি অনুসরণ করি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিন আমি অনুসরণ করি। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে হযরত ইয়াকুব, ইয়াকুব নবীর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী, পিতা নবী, দাদা নবী, পরদাদা নবী। সুবহানাল্লাহ। ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, নবীর ঘরের নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার দিন কি, আমার মতাদর্শ কি, আমার আদর্শ কি, আমি কি মানি তা তো আগে আপনাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে অনুসরণ করি। আমার আব্বা জান দাদাদেরকে বাপ বলা হয়, আমার আব্বা জান হযরত ইসহাক আলাইহিস সালামের দিনকে অনুসরণ করি। আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস আমাদের বাপ-দাদাদের দিনের উপর আছি, এরাই তাওহীদের উপর অটল অবিচল। তাহলে আমার অবস্থান ক্লিয়ার, আমি একত্ববাদে বিশ্বাসী, দুই খোদা তিন খোদা আমি মানি না। ইউসুফ আলাইহিস সালাম অবস্থান ক্লিয়ার করলেন, অতঃপর এই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তাবলীগ শুরু। এই আমার ভঙ্গত, এই আমার জেলখানার সাথী দায় আরবাবুম মুতাফাররিকুন, অনেকজন উপাসক, অনেকজন খোদা, খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেকজন খোদা ভালো নাকি এক খোদা ভালো? এক কথা নিজের মনের কথা ব্যক্ত করেছেন। দাওয়াত যখন দিবেন তখন তাকে আপনি প্রথমেই তাকে দাওয়াতের মাধ্যমে লাজবাব করে দিতে হবে, এমন এক বিষয় তার সামনে উপস্থাপন করবেন সে যেন একটা মেনে নেয় যেটা আপনি তাকে মানাইতে চান। এটা দাওয়াতের কৌশল। উনি বললেন, ও সাহেবানরা, আমার কয়েদি বন্ধুরা, আর অনেকজন খোদা ভালো নাকি এক খোদা ভালো? অনেকজনের দরজায় ধর্ণা দেওয়া ভালো নাকি একজনের দরজায় ধর্ণা দেওয়া ভালো?
অনেকজন মানুষের দরজায় যাওয়া ভালো নাকি একজনের দুয়ারে যাওয়া ভালো? অনেকের দরজার ফকির হওয়া ভালো নাকি একজনের দরজার দুয়ারের ফকির হওয়া ভালো? আল্লাহু আকবার। এটা তো যে কোনো যুক্তি মেনে নিবে অনেক দুয়ারে যাওয়ার চাইতে এক খোদার দুয়ারেই তো যাওয়া উত্তম, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতের শুরুতেই বললেন আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। অনেকজন খোদা, অনেকজন উপাস্য উত্তম নাকি একজন উপাস্য উত্তম? আমরা কি মনে করি কয়জন উত্তম? ধীরে বলেন একজন খোদাই তো উত্তম। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমরা যে অনেকজনের ইবাদত করো, এর দ্বারা বোঝা যাচ্ছে মিশরের তৎকালীন সময়ের ধর্মীয় অবস্থা ছিল, এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল অনেক খোদায় বিশ্বাসী, নিজের হাতের নির্মিত মূর্তির পূজা করত ওরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের ওই ইবাদত, তাদের অর্চনা, আরাধনা, তাদের উপাসনার বিরোধিতা করলেন। বললেন তোমরা যেগুলোর ইবাদত করো, অর্চনা করো, পূজা করো, এগুলো শুধু শুধু নাম মাত্র আর কিচ্ছু নয়। এগুলোর কোনো অবস্থান নাই, এগুলোর কোনো পাওয়ার নাই, সবগুলো পাওয়ারলেস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারক যারা, এদের বিরুদ্ধে মুনাজারা করেছেন। চন্দ্র যারা পূজা করত, সূর্যের যারা পূজা করত, তারকার যারা পূজা করত, তাদের সাথে মুনাজারা করেছেন। যারা রাজা বাদশাকে পূজা করত, মানুষের পূজা করত, তাদের বিরুদ্ধে মুনাজারা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম সেই জ্ঞানের তো ওয়ারিস। উনি বলছেন তোমরা যার ইবাদত করো এগুলো শুধু নাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা এগুলোর উপর কোনো প্রমাণ নাযিল করেননি। তোমরা যেগুলোর ইবাদত করো এগুলো কাশের ঘর ছাড়া আর কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাম এইবার আসলেন মূল কথায়। ইয়া সাহিবাইস সিজ, আমার বন্ধুরা, এর কারা বন্ধুরা আমার স্বপ্নের ব্যাখ্যা আমার কাছ থেকে জানতে চেয়েছো। একজন দেখেছো তুমি বাচ্চাকে মদ পান করাও, আরেকজন স্বপ্নে দেখেছে সে মাথায় করে রুটি বহন করে নিয়ে যায়। আমার বন্ধুরা শোনো, তুমি যে দেখছো তুমি বাচ্চাকে মদ পান করাচ্ছ। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন। আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমাদের একজন মামলা থেকে রেহাই পাবে, আর একজন মামলা থেকে রেহাই পাবে না, বরং ওই লোকটাকে ফাঁসির কাছে ঝোলানো হবে। স্বপ্নের ব্যাখ্যা। এর দ্বারা বোঝা গেল কোন মামলা ছিল আগে, ওই মামলার তদন্ত চলছে, হাজতে রাখা হয়েছে, তদন্ত সাপেক্ষে রায় হবে। এর ভিতরেই দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্নে দেখেছেন বাচ্চাকে মদ পান করাচ্ছেন। ইউসুফ নবী বললেন, ঠিক মেনশন করেন নাই, বলছেন তুমি বলেন নাই যে তুমি দেখেছো বাচ্চাকে মদ পান করাচ্ছ, তুমি বাচ্চাকে মদ পান করাবেন, এই কথা না বলে বলছেন যিনি দেখেছেন বাচ্চাকে মদ পান করাচ্ছেন আপনি বাচ্চাকে মদ পান করাবেন, মানে আপনি মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যাবেন। আর যিনি দেখেছেন মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছেন আর পাখি ওই রুটি খেয়ে ফেলছে, ওনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ওনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আর পাখি পরিন্দা ওনার মাথার গিলু খেয়ে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমরা যে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছো সিদ্ধান্ত এমনই হবে। স্বপ্ন যদি বাস্তবে বলে থাকো তবেও এমন হবে, স্বপ্ন যদি বানায়াও হলো তবেও এমন হবে। জুড়ে বলে সুতরাং স্বপ্ন যদি দেখেন না তাহলে স্বপ্নের কথা বেহুদা কারো কাছে বলতে নেই। নতুবা যদি স্বপ্নের ব্যাখ্যা চলে আসে তো যেটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে এরকম হয়ে যাবে। কিন্তু সুতরাং বানানোর স্বপ্ন কারো কাছে বলতে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন وَأَمَّا الْآخَرُ فَيُسْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَأْسِهِ قُضِيَ الْأَمْرُ الَّذِي فِيهِ تَسْتَفْتِيَانِ।
ইউসুফ আলাইহিস সালাম বলেন, যেভাবে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছেন কিভাবেই কিন্তু ফয়সালা হবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন একজন রেহাই পাবে, আরেকজনকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রায় 7 বছরের মতো তিনি জেলখানায় ছিলেন। সবে মাত্র জেলে ঢুকেছেন, দুজনের সঙ্গে মোলাকাত। একজনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এই ব্যক্তি নাজাত পেয়ে যাবেন। আরেকজনের স্বপ্নের ব্যাখ্যা হলেন, এই লোকটা নাজাত পাবে না, রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কারাভোগের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে লোকটা ওনার স্বপ্নের ব্যাখ্যা মতন, ওনার ধারণা মতন রেহাই পাবে, তাকে বললেন, তুমি যখন মুক্তি লাভ করবে বাদশার কাছে গিয়াম আমার কথাটা তুমি আলোচনা করিয়ম, যেন বাদশা আমাকে মুক্তি দেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ইউসুফ আলাইহিস সালাম কি অধৈর্য হয়ে গেলেন যে উনি এতদিন কারাভোগের কষ্ট সহ্য করতে পারছেন না? বলছেন, ইউসুফ আলাইহিস সালাম কারাভোগ করছেন, একটু ওনার ফুফুর করে উনি ছিলেন, ফুফু কত কষ্ট করছেন, আব্বাজানের অবস্থা কেমন সেটাও তো আপনারা জানেন। বাবা ওনার সন্তান নাই, সন্তান কোথায় গেছে জানেন না, সন্তানটার কি অবস্থা হবে তাও জানেন না। ইউসুফ আলাইহিস সালামকে বিনয়ামিনকে আব্বাজান কত মহব্বত করতেন, ফুফুও কত মহব্বত করতেন। এটা হইল একটা। 2 নম্বর হইল, আপনি যদি নিরপরাধ হন, নির্দোষ হন, তাহলে যে কোনো কিছুর মাধ্যমে আপনি মুক্তি কামনা করবেন, এটাই তো হইল আপনার জন্য যুক্তি। কেননা আপনার কাজ তো এখানেই শেষ নয়। জেলে সরে যাওয়া, জেলের মধ্যে পচে যাওয়া, গলে যাওয়া তো আপনার কাজ নয়। আরে আপনার মাধ্যমে তো আল্লাহ এই পৃথিবীতে আরো হাজারো কাজ দিবেন, অপেক্ষায় আছেন, ঠিক কিনা? সুতরাং সেই কাজগুলো করার জন্য আপনার জন্য মুক্তি কামনা এটা শুধু বৈধই নয়, বরং এটা জরুরি। কিন্তু মনে রাখতে হবে, যতই মুক্তি কামনা করেন না কেন, তকদির তো জয়লাভ করেন। তকদিরও তো লেখা আছে না নাই? আরে জুড়ে বলেন, তকদির তো একটা আছে, তকদিরই জয়লাভ করেন। যতই আপনি মুক্তি কামনা করেন, আল্লাহ আপনাকে যতদিন জেলে রাখার ইচ্ছা পোষণ করবেন, আপনাকে পরিণত করার ইচ্ছা পোষণ করবেন, ততদিনও আল্লাহ আপনাকে জেলে রাখবেন। কিন্তু মনে রাখিয়েন, এই জেলে থাকাটা সেটাও যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, সেটার মাধ্যমেও তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। এজন্য আমাদের দেশেও তো কত উলামায়ে কেরাম এখন পর্যন্ত জেলে, মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম ছেলে। আরে আল্লাহর একটা ফয়সালা আছে না নাই? জোরে বলেন, সেটা কার সন্তুষ্টি? জোরে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মুক্তির জন্য উকিল ধরা হবে, তাও সঠিক। প্রতীক আপনার হাজিরার সময় আপনার প্রচেষ্ট করা হবে, তা সত্য। কিন্তু কতদিন থাকবেন সেটা নির্ধারিত আছে না নাই? কে নির্ধারণ করে রাখছেন? আল্লাহ নির্ধারণ করে রাখছেন। তকদির তো আছে। বাকি দুনিয়াবি ওসিলা যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি ধরবেন। উপায় উপকরণ যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি সামনে নিয়ে আসবেন। কিন্তু তকদির তো আছে। বাকি এই জেলে থাকাটা অপরাধ নয়। নিরপরাধ ইউসুফ আলাইহিস সালাম তো জেলে ছিলেন, আমরাও বিশ্বাস করি। নিরপরাধ উলামায়ে কেরাম জেলের ভিতরে আল্লাহ তাদেরকে পরিণত করছেন, ঠিক না? ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমরা বড় কিছুর স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম যিনি নাজাত পাবেন, وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربي। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এরকম তুমি তোমার বাচ্চার সামনে আমার কথা একটু খুলে বলিও যেন আমাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ভুলিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআনসাহুশ শাইতানু যিকরা রাব্বি ফালাবিতা ফিস সিজনি বিদআ সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওই লোকটা বের হয়ে আসলেন, রেহাই পেলেন, কিন্তু বাদশার সামনে গিয়া ইউসুফ আলাইহিস সালামের কথা বলবেন, ওই কথাটা উনি ভুলে গেলেন। শয়তান ওনাকে ভুলে দিয়েছেন। ফলে কি হলো, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে প্রায় দীর্ঘ 7 বছরের মতো জেলখানায় ছিলেন। কত বছর? শব্দ দ্বারা 3ও বোঝানো হয়, 5ও বোঝানো হয়, 7ও বোঝানো হয়, মানে 9 পর্যন্ত সব সংখ্যা বোঝানো হয়। মুফাসসিরিনে কেরামের অনেকের রায় হইল ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন কত বছর? 7 বছর। আল্লাহ তাআলা বলেন শয়তান তাকে ভুলাইয়া দিল। ফলশ্রুতিতে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় লম্বা সময় অবস্থান করলেন। প্রায় কত বছর বলেন? প্রায় কত বছর? 7 বছর। এখন জেলখানা থেকে বের হইবেন কেমনে? আল্লাহ তাআলা ফয়সালা হয়ে গেছে জেলখানা থেকে বের হবেন। এমন সময় আল্লাহ পরবর্তীকারে বের করার তদবির করলেন। তদবিরটা হইল ইউসুফ নবী জেলখানায়, আর এই যুগের বাদশা একটা কঠিন স্বপ্ন দেখেছেন। স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী কে? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম তো বাদশা একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা কি? এই কথাও আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ওই যুগের বাদশা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল রাজ্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদশা স্বপ্ন দেখেছেন। স্বপ্নের কথা সভাসদ যারা, মন্ত্রী পরিষদ যারা, এদের সামনে উনি পেশ করেছেন। আমি আজকে স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম 7 বাকারাতিন সিমান, 7টা গাভী বড় মোটা তাজা, ইয়াকুলুহুন্না, আর ওই 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে 7 ইজাফুন, শীর্ণ একদম দুর্বল আরো 7টি গাভী। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছেন? জোরে বলেন। 7টা তাজা গাভী খেয়ে ফেলছে, এই স্বপ্ন উনি দেখেছেন। সাথে আরো কিছু দেখেছেন, সেটা হলো আমি আরো স্বপ্নে দেখলাম 7টা শীষ, ফসলের যে শীষ হয়, এই শীষগুলো সবুজ। তাদের শীষ ছিলেন ছড়া, আর কি শীষ মানে কি? ছড়া। শীষ মানে ছড়া। 7টা ছড়া দেখলাম যেগুলো সবুজ, মানে এগুলোতে আপনার ফসল আছে। আবার আরো 7টা শীষ ছড়া দেখলাম যেগুলো একদম শুকনা। এইবার বাদশা মন্ত্রী পরিষদকে সম্বোধন করে বলেন আইয়ুহাল মালাউ তুনি, হে সভাসদগণ আমার, আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী পরিষদ আমার, আফতুনি ফি রুইয়ায়া, আমার স্বপ্নের ব্যাখ্যা আপনারা দেন। যদি আপনারা স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা করেন। ব্যাখ্যার কথা বলছেন কারে? মন্ত্রী পরিষদকে। এখন এরা তো স্বপ্নের ব্যাখ্যা জানে না। আমাদের দেশে বলে নাচতে না জানলে কি, নাচতে না জানলে উঠান ফেরান। এরা বলে কালো আদগাত আহলাম ওয়া মা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন। এরা বলে এগুলো বাস্তব কোন স্বপ্ন নয়,
কল্পনা করেছেন আর কল্পনার কথা আপনি স্বপ্নে দেখেছেন, এগুলোর কোনো বাস্তবতা নাই। কিন্তু বাদশাহ তো মন বুঝে না। বাদশাহ বলেন, এমন স্বপ্ন তো আমি কল্পনাও করি নাই, এমন কথা তো আমি কল্পনা করি নাই যে দিনের বেলা আমি কল্পনা করেছি, রাত্রিবেলা স্বপ্নে দেখেছি। ওনার কিন্তু বিষয়টা খুব গভীরে উনি চিন্তা করতে লাগলেন। কি দেখলাম? 7টা মোটা তাজা গাভী, এগুলোকে 7টা ছিন্ন একদম দুর্বল গাভী খেয়ে ফেলছে। 7টা ছড়া দেখলাম সবুজ যেখানে ফসল আছে, আর 7টি ছড়া দেখলাম একদম শুকনা। বিষয়টা কি? আমার চিন্তার দরকার, আমার ভাবতে হবে। আল্লাহর বান্দা এই বিষয়টা নিয়ে ভাবতে লাগলেন। আর ওই সময় জেল থেকে যেই ব্যক্তি রেহাই পেয়েছিল, ওই ব্যক্তি যে রেহাই পাবে এটাও তো ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলছিলেন। সাথে সাথেই আল্লাহর বান্দার স্মরণ হয়ে গেছে, আরে আমার জেলখানার বন্ধুকে তো আমি ভুলে গিয়েছি। যদি বলেন আর সেই ইউযকার, কোন সময় এক জিনিস স্মরণ হইলে আরেক জিনিস স্মরণ হয়ে যায়। আপনি দেখবেন একটা কথা আপনি অনেকক্ষণ ভেবে চিন্তে মনে করতে পারছেন না, কিন্তু হঠাৎ এমন কিছু একটা সামনে আসবে, ওই বিষয়টা আপনাকে মূল কথাটা স্মরণ করে দিবে। যেই সময় এই লোকটা তো এখন বাদশার খেদমত করে, বাচ্চাকে মদ পান করায়, বাচ্চার পানীয় সে সামনে প্রস্তুত করে দেয়। সেও তো জানে বাচ্চা কোন বিষয়ে পেরেশান। স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা নিয়ে পুরো পেরেশান উনি, কিন্তু তার তো জানা আছে স্বপ্নের ব্যাখ্যাদাতা একজন আছে আমার জানাশোনার ভিতরে। ওই লোকটা বড় ভালো মানুষ, এই লোকটাকে বললেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। কেন? আমার ব্যাপারে তার স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে বাস্তব হয়েছে, আমার সাথীর ব্যাপারে তার স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং ওনার কাছে গেলে স্বপ্নের সমাধান হয়ে যাবে। এই লোকটা বাদশাকে বলে, চিন্তা করিয়েন না। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। আল্লাহর বান্দা অনেকদিন পরে ইউসুফ আলাইহিস সালামের কথাটা স্মরণ হইল। এইবার বলে, এই বাদশা আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ওই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাকে বলে দিতে পারবো। ফাআরসিলুন, আমাকে আপনার বাদশা বলেন, স্বপ্নের ব্যাখ্যা দিবা, জেলখানায় এখানে যাইবা, জেলখানা থেকে মুক্ত হইলা, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য কি জেলখানায় যাওয়া লাগে? লোকটা বলে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে জেলখানায় যেতে হবে, স্বপ্নের ব্যাখ্যা তো আমি দিব না। এই স্বপ্নের ব্যাখ্যা জানে এমন একজন মানুষের সাথে আমার জানাশোনা আছে, আর উনি বর্তমানে কোথায় আছেন? যদি বলেন জেলখানায় আছেন। আল্লাহর বান্দা বলে, ফাআরসিলুন, আমাকে জেলখানায় পাঠান, আমাকে জেলখানায় পাঠান, আমি সেখানে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসবো। বাদশা বললেন, আমার তো স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার। এখন জেলখানা থেকে জেনে আসবে, নাকি দরবার থেকে জেনে আসবেন, নাকি খানকা থেকে জেনে আসবে, নাকি মাদ্রাসা থেকে জেনে আসবে, নাকি মুফতি সাহেব মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবে, সেটা আমার জানার বিষয় না। যাও তুমি জেলখানায় যাও, আমার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। আল্লাহর বান্দা অনেকদিন পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে। ইউসুফ নবী যখন তাকে দেখেছেন, এই লোকটা তো রেহাই পাইল, মুক্তি পাইল, আবার জেলখানায় কেন ঢুকলো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার শেফার, আমাকে ভুলে গেছো? সেও বলে, ও বন্ধু আমার, আমাকে তুমি ভৎসনা করিও না, নিন্দা করিও না, আমি এসেছি আপনার কাছ থেকে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আল্লাহ বান্দা গিয়ে বলেন, ইউসুফ আইয়ুকা সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাব وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون। আল্লাহ বান্দা গিয়ে বলেন, ইউসুফ আইয়ুকা সিদ্দিক, ও ইউসুফ আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, বন্ধু আমার,
وأتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف। ও আল্লাহর বান্দা ইউসুফ, আপনি মেহেরবানি করে আমাদেরকে ব্যাখ্যা বলুন, স্বপ্নের তাবিজ করুন। কি স্বপ্ন? স্বপ্ন হইল 7টা মোটা তাজা গাভী, ওই 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলেছে 7টা শীর্ণ একদম দুর্বল গাভী, এবং 7টা ছড়া, যেই ছড়াতে ফসল আছে সবুজ ছড়া, একদম ফসলে ভরপুর। ওই 7টা ছড়া, আরো 7টা ছড়া, যেই 7টা ছড়া একদম শুষ্ক শুকনা খড়কুটার মতো, এখানে কিচ্ছু নাই। আপনি স্বপ্নের ব্যাখ্যা দেন, লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন। আমি তাদের কাছে গিয়ে স্বপ্নের কথা বলবো, তারা বুঝতে পারবে বাচ্চা কি স্বপ্ন দেখেছেন আর এই স্বপ্নের যথার্থতা কি, এই স্বপ্নের বাস্তবতা কি। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা শুনাইলেন। সুবহানাল্লাহ। স্বপ্নকে দেখছেন, বাচ্চা দেখছেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মাধ্যম কে? জেলখানার থেকে ইতিপূর্বে মুক্তি লাভ করা বন্ধু। স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। আলা তাজরাউনা 7 সিনিনা দাআবা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, স্বপ্নের ব্যাখ্যা হইল 7টা মোটা তাজা গাভী, আপনারা ধারাবাহিক 7 বছর ভালো চাষাবাদ হবে, ফল ফসল হবে। 7টা মোটা তাজা গাভী মানে কি? ধারাবাহিক 7 বছর ফসল খুব ভালো হবে। এরপরে দেখেছেন ওই 7টা মোটা তাজা গাভীকে 7টি ছিন্ন ছিন্ন দুর্বল গাভী খেয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর যে খুব ভালো ফসল হবে, জমিনে ফসল হবে ভালো 7 বছর। এই 7 বছরের ফসল থেকে সব খোরাকের জন্য, যেগুলো খোরাকের জন্য যা লাগবে, এই পরিমাণ ফসলকে ছড়ার থেকে আলাদা করবেন, আর বাকি ফসল ছড়া সহ আপনারা গুদামজাত করবেন। জোরে বলেন। স্বপ্নের ব্যাখ্যা কি? তাজরাউনা 7 সিনিনা দাআবা। 7 বছর ধারাবাহিক ফসল উৎপাদন করবেন, কিন্তু এই যে ফসল আপনারা উৎপাদন করবেন সেখান থেকে ফামা হাসাবতুম ফাদারুহু ফি সুবুলি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ফামা হাসাবতুম, যে ফসল আপনারা কেটে ঘরে উঠাইবেন, ফাযারুহু ফি সুবুলিহি, ওই ফসলকে ছড়ার সাথে যুক্ত রাখিয়েন, কাটিয়েন না। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, যেগুলো আপনারা খাইবেন এগুলো আপনারা ধানের ছড়ার থেকে আলাদা করবেন, ফসলের ছড়ার থেকে আলাদা করবেন, গমের ছড়ার থেকে শীষ থেকে আলাদা করবেন। আর যেগুলো খাওয়ার দরকার নাই, খোরাকি এতটুকুই লাগবে, এতটুকুই আপনারা আলাদা করবেন। আর বাকি সবগুলো শীষ সহ ছড়া সহ আপনারা গুদামজাত করে রাখবেন। কে দিচ্ছেন ব্যাখ্যা? ইউসুফ আলাইহিস সালাম। এবার বলুন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ। আল্লাহ নবী ইউসুফ বলেন, ওই 7 বছরের পরে আরো 7 বছর ধারাবাহিক থাকবে দুর্ভিক্ষ। কি থাকবে? 7 বছর ধারাবাহিক ভালো ফসল হবে, বাম্পার ফলন হবে। তখন আপনারা সবগুলো খেয়ে নিয়েন না, বরং ওই ফসলগুলো গুদামজাত করে রাখিয়েন, ধানের ছড়ার মধ্যে, গমের ছড়ার মধ্যে, অথবা যে ফসল যেই ছড়ায় হয় ওই ছড়া সহ ফসল গুদামজাত করবেন। কেননা এরপরেই আসছে দুর্ভিক্ষ ধারাবাহিক কত বছর? কত বছর? আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ ইয়াকুলনা মা قدمتم لهن إلا قليلا مما تحسنون। ইউসুফ আলাইহিস সালাম এই যে বছর ধারাবাহিক দুর্ভিক্ষ থাকবে, ওই দুর্ভিক্ষের সময় আপনারা যে ফসল
আপনারা শীষের মধ্যে ছড়ার মধ্যে যুক্ত করে গুদামজাত করে রেখেছিলেন, ওই ফসল থেকে আপনারা খাইতে থাকবেন এই 7 বছর। ইল্লা কালিলাম মা তুহসিনুন, ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। কিন্তু শুধু শুধু আপনি বীজের জন্য কিছু রাখবেন, বাকি সব খেয়ে নিলে অসুবিধা নাই। 7 বছর ধারাবাহিক চাষাবাদ হবে, ভালো ফলন হবে। ওই সময় যা ফলবে সবগুলো খাইবেন না, ছড়ার ভিতরে রেখে দিবেন। এরপরে 7 বছর আসবে দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষের সময় কি করবেন? ওই গুদামজাত ফসল থেকে খাইবেন, সব খাইবেন না, বীজের জন্য কিছু রাখবেন। সব খাইতে না, বীজ থাকতো, যেরকম বীজ থাকতো। মানুষের বীজের দান রাখেনি প্রথমে, বীজের দান প্রথমে রাখেন। ইউসুফ আলাইহিস সালাম কৃষিও শিখাচ্ছেন, ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, কিছু রাখবেন যেগুলো বীজের কাজ হবে, যেগুলো বীজ হবে ওই বীজ খাইবেন না, কিছু খাইবেন আর বীজের জন্য কিছু রাখবেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের এরপরে বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম এইবার স্বপ্নের আরেকটু সামনে গিয়ে বললেন, অতঃপর আল্লাহ অতঃপর এমন একটা বছর আসবে যে বছর পুরা দেশে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের কারণে আল্লাহ তাআলা ফল ফসল দিবেন, আল্লাহ তাআলা গাছে ফল দিবেন, আর ওই ফল থেকে মানুষ বিভিন্ন ধরনের জিনিস বানাইতে পারবেন। আল্লাহ দিবেন কুইয়ার, কুইয়ার থেকেও রস বের হবে, আঙ্গুর থেকেও রস বের হবে, খেজুর থেকেও রস বের হবে, খেজুরেরও গুড় হবে, মানে ফল ফসলের কোনো অভাব থাকবে না। কত বছর পরে? 7 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম প্রথম ব্যাখ্যা দিলেন, 7 বছর ধারাবাহিক চাষাবাদ হবে, এরপরে 7 বছর দুর্ভিক্ষ আসবে, এরপরে 1 বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, ফল ফসলের কোনো অভাব হবে না। ইউসুফ নবী জেলে ছিলেন কত বছর? 7 বছর। 7 বছর কত হয়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যার পরেই বের হবেন। তাহলে বুঝাই তো যাচ্ছে উনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন ওনাকেই বাস্তবায়ন করতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এই লোকটা স্বপ্নের ব্যাখ্যা শুনে সেখানে উপস্থিত হইলেন। ওয়াকালাল মালিকু উতুনি বি। ইউসুফ নবী যখন স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, এই লোকটা স্বপ্নের ব্যাখ্যা ছেড়ে বাদশার কাছে গেছেন। স্বপ্নের ব্যাখ্যাটা বাদশার বড় পছন্দ হয়েছে এবং বাদশা অনুভব করতে পেরেছেন বাস্তবসম্মত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। বাদশা বললেন, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসেন। কালাল মালিক উতুনি বিহি। ইউসুফ নবী এত সহজে যাওয়ার নয়। কেন ঢুকছেন যে ছেলে, এমনি ঢুকছেন না অপবাদ মাথার উপরে আছে? আরে জোরে বলেন, মাথার উপর কি আছে? অপবাদ আছে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জন্য জেল মুক্তির চাইতে অপবাদ মুক্তির গুরুত্ব 1000 গুণ বেশি। ঠিক না বেটি? জেল থেকে তো মুক্তি লাভ করা যাবে, কিন্তু অপবাদ থেকেও তো মুক্তির দরকার আছে না নাই? আমার উপর যে অপবাদ আরোপ করা হয়েছে, এই অপবাদের তো মুক্তির দরকার। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বাদশা বললেন, যাও তাকে আমার কাছে নিয়ে আসো। যখন গেলেন ওনাকে নিয়ে আসার জন্য, ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা ইরজি' ইলা রাব্বিক ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এখন আমাকে তুমি নিয়ে যাওয়ার জন্য এসেছ, কিন্তু আমি যাব না। ইরজি ইলা রাব্বিক, তোমার রবের কাছে আবার যাও, তোমার সাইয়্যিদের কাছে আবার যাও, তোমার বাদশার কাছে আবার যাও। বাদশার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, মা বালুন
নিসবাতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই মহিলারা আমার উপর যে অপবাদ দিয়েছিল, ওই অপবাদের খবর কি? ওই মহিলাদের খবর কি? ওই মহিলাদের মনে আছেন? এটা তো গত বছর বলছি, যেই মহিলারা হাত কর্তন করেছিল, এদের কি খবর সবর, এদের মনের অবস্থাটা কি? এরা তো ওই দিন আমাকে দোষী সাব্যস্ত করেছিল। সমস্ত মহিলারা আমাকে দোষী সাব্যস্ত করেছে। দেখেন মূল ঘটনার মূল হুতা তো কে? মূল হুতাকে জুলাইখা, কিন্তু জুলাইখার নাম উনি আলাদা মেনশন করেন নাই, আলাদা করে বলেন নাই। এর পিছনে কারণ হইল শুধু জুলাইখাই এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন না, সব মহিলারাও যেহেতু সমর্থক ছিলেন, এজন্য এই ষড়যন্ত্রের পিছনে জুলাইখার যেমন হাত, সমস্ত মহিলাদেরও এমন হাত ছিল। সুতরাং সবাই সমান সমান, সবাই কি সমান সমান। 2 নম্বর কারণ হইল সৌজন্য ভূত ছিল ইউসুফ আলাইহিস সালাতু সালামের। আরে আজিজে মিশরি তো আমাকে ওই মিশরের বাজার থেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। ইন্নাহু রাব্বি আকরামা মাসওয়ায়া, তিনি তো এমন এক ব্যক্তি যিনি আমাকে অত্যন্ত সুন্দরভাবে নিজের বাড়িতে আমার লালন পালন করেছেন। আমি কিভাবে তার নামটা বলি? আজিজে মিশরের স্ত্রী, ওনার তো একটা সম্মান আছে, এই সম্মানটুকু রক্ষার আল্লাহর কাছ থেকে সৌজন্যতার ভদ্রতার শিকার সুযোগ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু সালাম আলাদা করে নাম মেনশন করেন নাই। কি জানি বাচ্চার ইনসাল্ট হয়, অপমান হয়, একটা ফ্যামিলির অপমান হবে, এই জন্য আলাদা করে জুলাইখার কথা বলেন নাই। বলছেন সব মহিলার কথা, সব নারীর কথা, যারা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই আরোপিত প্রশ্নের কোন সমাধান আছে কিনা এটা আগে জানতে চাই, এরপরে জেল থেকে বের হব। 2 নম্বর কারণ হইল যেহেতু ওনার উপর একটা মিথ্যা অপবাদ এসেছে, ওই অপবাদ থেকে মুক্তি দরকার। 2 নম্বর কারণ হইল বাদশার মনের অবস্থাটা আমার জানার দরকার। বাদশার মনের এখনকার অবস্থা কি, আজিজে মিশরের মনের অবস্থা এখন কি, এবং এই দেশের মানুষের মনের অবস্থাটা কি, সেটাও তো আমার জানার দরকার। মানুষ তো বলে কানাঘুষা যখন শুরু হয় তখন একদল মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায় উনি সঠিক, কিন্তু একদল মানুষ তো থাকে যারা পিছে কথা বলার জন্য প্রস্তুত থাকে। এমন মানুষও আছে না এই সব যুগে? আপনি সে জানে কিন্তু সঠিক, কিন্তু এরপরেও একটু বাহির করে বলে সব ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু ওই কিন্তু বলার মধ্যেই আগের যা বলছিল সব শেষ করে দিচ্ছে। সব ঠিক হে মগর, ওই মগরে কি করছে? সব শেষ করে দিচ্ছে। আগর আর মগর, এই আগর মগরে সব শেষ করে দেয়। সব ঠিক আছে কিন্তু ওই কিন্তুর মধ্যেই সব শেষ, ঠিক না? কিছু বলে বলেন আগে এদেরকে জিজ্ঞাসা করো। এবার বাদশা বলেন হ্যাঁ, জিজ্ঞাসা তো করা দরকার। বাদশা সব মহিলাদেরকে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। আলা ফামা খাতুবুকুম ইযরা আবাতুন্না ইউসুফ আন নাফসি কুল্লা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু قالت امرأة العزيز الآن حسحس الحق أنا راودته عن نفسي وإنه لمن الصادقين। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এদেরকে জিজ্ঞাসা করেন এদের খবর সবর কি। বাদশা সকলকে একত্রিত করলেন, খবর সবর জানেন, মেহমানকে নিয়ে আসেন, সময় আমার শেষ হয়ে গেছে, মাত্র কম সময়ের ভিতরে ওনাকে জেল থেকে বাইর করে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকি পরে হবে। এটার জন্য লম্বা সময়ের দরকার, লম্বা সময়। আমি কিন্তু শুধু তর্জমা করছি, অনুবাদ করছি, এত লম্বা কথা বলছি না, তাফসীরও করছি না, খুব নুকতা এবং সূক্ষ্ম কথাও আমি আলোচনা করছি না। নতুবা এক এক কথার সাথে অনেক বড় বড় লম্বা লম্বা বিস্তৃত আলোচনা ছিল, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ ফামা খাতবুকুম, আল্লাহ
আল্লাহর বান্দা বাদশাহ এইবার এই মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ফামা হাব্বুকুম, ওগো কি খবর সবর তোমাদের? তোমরা ইজরাওয়াতুল্লাহ ইউসুফ আন নাফসিহি, তোমরা যখন ইউসুফকে ফুসলিয়েছিলে ওই সময় তোমরা ইউসুফকে কেমন দেখেছো? এরা বলে কুল্না হাশা লিল্লাহ, দুআই আল্লাহ, ইউসুফের মতো ভালো কোনো মানুষ এই দুনিয়াতে নেই। আর জোরে বলেন কুল্লা হাশা লিল্লাহ, আল্লাহ পুত পবিত্র, মা আলিমনা আলাইহি মিন সা, ইউসুফের মধ্যে সামান্য পরিমাণ ব্যতিক্রম দেখিনি, ইউসুফের মধ্যে সামান্য পরিমাণ দুর্বলতা দেখিনি, সামান্য পরিমাণ মন্দ ভাব দেখিনি, ইউসুফের স্বভাবের মধ্যে এমন কিছু দেখিনি এই স্বভাব আমাদেরকে শঙ্কিত করে, আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দেয়। ইউসুফের এমন কোন স্বভাব দেখিনি যে স্বভাব আমাদেরকে শঙ্কিত করে, ইউসুফের এমন কোন স্বভাব দেখিনি যে স্বভাব আমাদের অন্তরে ইউসুফের ব্যাপারে সামান্য পরিমাণ নেগেটিভ ধারণার জন্ম দিবে এমন কোন আচরণ আমরা ইউসুফ থেকে দেখি নাই। আর জোরে বলেন, মহিলাদের দেমাগ স্বচ্ছ, পবিত্র, সুন্দর বক্তব্য এরা দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে। ইউসুফ ভালো, নির্দোষ, কোনো সন্দেহ নাই। সব দুষ্ট মহিলারাই বাহির করে দেখবেন, তালাক হইলেও কইব মহিলারা হইছে না, আর না হইলেও কইব হইছে। ইজাতের মহিলা আছে না নাই? ইজাতের মহিলা আছে। এখন যারা তালাক দিছে এই বেটি শুনছেই না, অথবা যে তালাক দিছে কেউ জানে না যে তালাক দিছে, কিন্তু মহিলা কইব গুয়াই এই বেটা একবারে দিছে তিনটা একসাথে। আছে না নাই? এরা হলো গরিবের বিবিসি নিউজ আর কি, গরিবের বিবিসি নিউজ। সব এলাকায় এমন কিছু মহিলা আছে, মোটামুটি আপনি পুরো এলাকায় কোন একটা কথা আপনি পুরো এলাকাকে জানাইবেন, তাহলে দুই এক মহিলা আছে এরা কানে দিলেই নেই, আর আপনারা কষ্ট করা লাগতো না, এরাই পুরো এলাকা পৌঁছাই দিব। আছে না নাই? মোবাইলও খরচ করা লাগতো না, মোবাইলে টাকাও দোকানে লাগতো না। এখন এরা বলে সুবহানাল্লাহ, ইউসুফ বড় ভালো মানুষ, ইউসুফের মধ্যে সামান্য পরিমাণ মন্দ ভাব নাই, ইউসুফের মতো ভালো কোনো মানুষ হইতে পারে না। এখন রইলেন কে? মূল হুতা। কে মূল হুতা? উনিও এখন বললেন, আলাত ইমরাআতুল আজিজিল আনা হাসাল হক আনা রাওয়াত ইন ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। জুলেখা বলেন, এখন তো হক প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুলেখা কি বলছেন? আল আনা হাসাল হক, এখন তো হক প্রকাশ হয়ে গেছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি জুলাইখা ইউসুফকে ফুসলিয়েছিলাম। সুবহানাল্লাহ। জুলাইখা এই কথাটা মহিলাদের সামনে একবার বলছে যে জুলাইখা সব কিছু করে প্রেমিক তো, প্রেমাস্পর্ধ, ইউসুফ নবী ভালোবাসেন আর না বাসেন, জুলাইখা তো মনে মনে আমি তো ইউসুফকে ভালোবাসি। তো ইউসুফ নবীর ব্যাপারে মহিলাদেরকে এক সময় বলেছিলেন, ওগো আমার ইউসুফকে কিছু বলিও না, আনা রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসাম, আমি তো তাকে ফুসলিয়েছিলাম, কিন্তু ইউসুফ একটা চুল পরিমাণ নড়ে নাই। মহিলাদেরকে আগেও বলছেন জুলেখা এই কথা, এইবার বাদশার সামনে স্বীকারোক্তি দিচ্ছেন, আল আনা হাসাল হক, সত্যটা উদ্ঘাটিত হয়ে গেল, আর তো এটাকে চেপে রাখা যাবে না। আনা রাওয়াতুহু আন নাফসি, ইউসুফ নির্দোষ, ইউসুফের কোনো দোষ নাই, আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী, নিঃসন্দেহে মিথ্যার সাক্ষী দিলেন জুলাইখা। উনি বললেন তত আর কি, দালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াগদি কাইদাল খাইনিন। জুলাইখা এমন স্পষ্ট ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ঘোষণা দিলেন। পবিত্রতার ঘোষণা দিতে গিয়ে বলেন, আমি কেন এই কথাটা বললাম, যেন আমার স্বামী আমার ব্যাপারে এমন ধারণা না করেন আমি মনে হয় ওনার অগোচরে খেয়ানত করেছি। আমি স্পষ্ট ভাষায় ইউসুফ নবীর পবিত্রতার ঘোষণা দিয়ে বুঝাইতে চাই, স্বামী গো আমার, আমি এত নিকৃষ্ট হয়ে যাই নাই, আমি আপনার অগোচরে, আমি আপনার কোনো খেয়ানত করি নাই, আমি আপনার অগোচরে এমন কোন খারাপ কাজও আমি করি নাই। আল্লাহর বান্দী বলেন,
তবে হ্যাঁ, আমার মনে মন্দ প্রভাব আসতে পারে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তবে আমি আমার মনকে পবিত্র বলে ঘোষণা করি না। আমার মন আমাকে মন্দ কাজের প্রতি উৎসাহ দিতেই পারেন, আমার মন আমাকে মন্দ কাজের জন্য অবশ্যই বলতে পারেন ইল্লা মা রাহিমা রাব্বি। তবে আল্লাহ পাক যাদেরকে হেফাজত করেছেন তাদের মন তাদেরকে খারাপ দিকে নিয়ে যেতে পারে না, খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে না। আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন, ইসমাত বাদশা বলেন যা বোঝার তো বুঝে গেছি, ইউসুফের মতো পুত পবিত্র, এত আকলমান, এত জ্ঞানী একজন মানুষ তো দরকার। এমন কোন জ্ঞানী মানুষ আমার দেশে নাই, এত পুত পবিত্র কোন মানুষ আমার দেশে নাই, এমন একজন অনেস্ট মানুষ আমার দেশে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুতরাং ইউসুফকে খালাসি দাও, আমি ইউসুফকে আমার ঘনিষ্ঠ সহচর নির্বাচন করতে চাই। বাদশা বলেন ইউসুফকে ছেল থেকে বের করো। ওয়াকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি। ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসুন, আমি ইউসুফকে আমার ঘনিষ্ঠ সহচর হিসেবে নির্বাচন করতে চাই, আমার উপদেষ্টা নির্বাচন করতে চাই। ফালাম্মা কাল্লামাহু। এইবার বাদশা যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করলেন, পর্যালোচনা করলেন, মত বিনিময় করলেন, কালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। বাদশা বলেন আপনার সঙ্গে আলোচনা করলাম, পর্যালোচনা করলাম, মত বিনিময় করলাম, মত বিনিময়ের মধ্যে বুঝতে পারলাম আপনার মতো কোনো মানুষ হইতে পারে না, আপনি আমার চাইতে শ্রেষ্ঠ মানুষ। আমি হয়তো সিংহাসনের মালিক, কিন্তু আপনার চাইতে জ্ঞানী আমি নয়, আপনার চাইতে গুণী আমি নয়। ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। আপনি আমাদের মধ্যে একজন বিশ্বস্ত এবং একজন মূল্যবান এবং একজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আজকে থেকে আপনি আমাদের মধ্যে বরিত হবেন। আজকে থেকে আপনাকে আমরা বিশ্বস্ত মানুষই নয়, বরং এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন পার্সন হিসাবে দেখব। আপনি যেন আজকে থেকে রাষ্ট্রের পরিচালক। আর জোরে কই। এইবার বাদশা ইউসুফ আলাইহিস সালামের সাথে কথায় কথায় মত বিনিময়ের এক পর্যায়ে বললেন, আপনি তো স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, তাহলে দুর্ভিক্ষটা তো সামনে আসছে, কিন্তু এমন কোন জনশক্তি আমার নাই, যারা আছে প্রত্যেকটা খাওয়া, ঠিক না? কুফরি হুকুমতের যারা আছে সবাই খাওয়া। এবার বাদশা বলছেন এখন আমি আমার দেশের জনগণকে এই দুর্ভিক্ষের হাত থেকে কিভাবে বাঁচাবো, আমার জনগণ যেন দুর্ভিক্ষের কারণে কষ্ট না করে, এই জনশক্তি আমার নাই, এই ম্যানপাওয়ার আমার নাই, সুতরাং আমি কি করব? বাদশা তার অসহায়ত্ব পেশ করেছিলেন। আর ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলছেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে আপনি আপনার রাজত্বের অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন। আর জোরে বলেন কালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনার দেশের অর্থ ভান্ডারের জন্য আমাকে আপনি দায়িত্ব দিন, ভান্ডারকে সংরক্ষণ করব। আলিম, আমি এই অর্থ ভান্ডারের জন্য বিজ্ঞ। বলেন প্রশ্ন থাকতে পারে ইউসুফ নবী পদ চাইলেন কিভাবে? ইউসুফ নবী জানতেন এই পদের জন্য এই দেশে দ্বিতীয় কোনো উপযুক্ত মানুষ হয়নি। সুতরাং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন কেউ যদি জানে, কেউ যদি মনে করেন এই দেশে এই পদের উপযোগী কোনো মানুষই নাই, তাহলে ওনার জন্য ওই পদ চেয়ে নেওয়া ওয়াজিব। চেয়ে নেওয়া কি ওয়াজিব? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেন এই আয়াতের ব্যাখ্যায় এর দ্বারা প্রতীয়মান হন, এর দ্বারা প্রমাণ হন
এর দ্বারা বোঝা যায় যেই লোকটা আসলেই যোগ্যতা সম্পন্ন, ওই লোকের জন্য এমন পথ চেয়ে নেওয়া যায় যেই পদে উনি যদি পদায়িত হন উনি, তাহলে এলাকার মানুষ এর সুফল ভোগ করবে, তাহলে উনার জন্য এই পথ চেয়ে নেওয়ার অবকাশ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জনগণের কথা চিন্তা করে যে যদি এই কুফরি হুকুমতের যেই পরিমাণ অবিশ্বস্ত এবং অনভিজ্ঞ যেই পরিমাণ আমলা আছে, এই আমলাদের হাতে যদি অর্থ ভান্ডার থাকে, তাহলে শেষ পর্যন্ত শূন্য হয়ে যাবে। অবিশ্বস্ত, অনভিজ্ঞ, খেয়ালত্থার এই আমলাদের হাতে যদি এটা তাকে অর্থ ভান্ডার, তাহলে কিছুই মিলবে না। সুতরাং আমি এটার দায়িত্বভার গ্রহণ করি, যেন এই এলাকার জনগণ কোনো না কোনো ভাবে যেন এরা কষ্ট না করে, যেন এই অর্থ ভান্ডার দিয়ে আগামী 7 বছরের দুর্ভিক্ষের আমরা কোনো না কোনো ভাবে একটা সলিউশন বের করতে পারি, যেন আমরা জনগণের হাতে কিছু খোরাক পৌঁছে দিতে পারি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নদিত হইয়া নিজের থেকে বলছেন, এই যে আলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে, এইভাবেই করা হবে। আল্লাহ বলেন, কোথায় এরা ইউসুফ নবীকে অন্ধকূপে নিক্ষেপ করেছিল, কোথায় মিশরের বাজারে গোলাম, কোথায় জেলখানায়, জেলখানা থেকে সরাসরি এবার মিশরের পুরা বাদশাহ। জোরে বলেন, অর্থমন্ত্রী তো মূল দায়িত্বশীল, কিন্তু বাদশাহ নামে মাত্র, আর সব জিম্মাদারি ইউসুফকে দিয়েছেন। কোন কোন আহলে কিতাব উলামায়ে কেরামরা লিখেন, বাদশাহ ওই সময় ইউসুফ আলাইহিস সালামের হাতে ইসলাম সময়ে আজিজে মিশর ইন্তেকাল করেছেন, আর জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিয়েও হয়েছে। আর জুড়ে বলেন, এখন বিয়ে যেহেতু হয়েছে, তাহলে আর আলোচনা সামনে নেওয়ার দরকার নাই। মেহমানও আসছেন, এখন এরপরের আলোচনা রাষ্ট্র কিভাবে পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার মূলনীতি কি ছিল, এবং ওই যে সরকারি আপনার ওই যে মিল আছে না, কি বলে না, ওই যে গুদামজাত করে রাখে, কি মিল বলে এগুলো? ঠান্ডা মিল আমাদের গ্রাম দেশের ভাষায়, হিমাগার, ঠান্ডা মিল আমরা গ্রাম দেশের ভাষায়। তো হিমাগারের আপনার মূলনীতি কি দেখেন? এই সব কিছু বর্তমান দুনিয়াতে একটা রাষ্ট্রের যত অবকাঠামোগত দিক আছে, এই সবগুলো কিন্তু আল্লাহর কোরআন থেকে নেওয়া হয়। হিমাগার কি নতুন? ইউসুফ আলাইহিস সালামের যুগে হিমাগার ছিল। ইউসুফ নবী বলছেন, বাকি সবগুলো ছড়া আপনারা হিমাগার। ইউসুফ নবীর যুগের চিন্তা করেন তো, আল্লাহ ওনাকে কি পরিমাণ রাষ্ট্র ব্যবস্থার উপর দক্ষতা দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করলেন। উনি তো আব্বাজান তো কেনানে, ভাইয়েরাও কেনানে, বিনিয়ামিনও কেনানে। উনি মিশরের সবচেয়ে বড় দায়িত্বশীল। ভাইজানদের সাথে, আব্বাজানের সাথে কিভাবে মুলাকাত হইল, কখন হইল, কোন পরিস্থিতি হইল, সবকিছু আল্লাহ বাঁচাইলে হায়াতে রাখলে, দাওয়াত যদি রাখতে পারি, এমন তারিখ যদি এরা করে যেই তারিখে দাওয়াত রাখতে পারবো, তো আগামী বছর হবে। রাখতাম যদি পারি না, তো যেই বছর রাখতাম পারবো, এই বছর হইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।